আমরা যে ফার্মগুলা পরিচালনা করি, আসলে যারা ফার্মের পরিচালক, তারা কিন্তু আসলে ফার্মে থাকে না। কোনো না কোনো কেয়ার টাকার লোকজন দ্বারাই সেই ফার্মগুলা পরিচালনা করা হয়। একটু চোখের পলকে হইতে বিশাল আকারের একটা ক্ষতি হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবসময়ই কৃষকের গল্পই বলি, কোনো না কোনো ফসলের চিত্রই তুলে ধরি। আজকে একটা ব্যতিক্রমধর্মী তথ্য দেব আপনাদেরকে। ভিডিওটা স্কিপ করবেন না। সেটা হলো ঈদ যখন আসে বা কোনো আমাদের ধর্মীয় উৎসব আসে, তখন আমাদের কৃষিগুলা একান্তই একা হয়ে যায়। এই যে সামনে ঈদ আর ২ থেকে ৩ দিন আমাদের বাকি। আমাদের কৃষি ফার্মটা একান্তই একা হয়ে যাবে। এখানে শুধু গাছগুলা থাকবে, কিছু পখপখালি থাকবে আর আমি থাকবো, কেউই থাকবে না। এই যে একটা মানুষের ঈদের আনন্দ আর আমার একটা হতাশা যে ফার্ম একা হয়ে যাবে। আমাদের কৃষি ফার্মগুলা বলেন যে শিল্পই করি, এইরকম ঈদ উৎসবে কিন্তু অনেক ক্ষতি হওয়া যায়। আমরা করি কি? আনন্দের উল্লাসে দেখি যে আমরা এদিকে খেয়াল রাখতে পারি না বা পরিবারকে সময় দিতে এখানেই কিন্তু একটা সবচেয়ে সেনসিটিভ ব্যাপার হলো আপনি একদিনকার ঈদ আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে যদি আপনার ফার্ম বা এন্টারপ্রাইজের ক্ষতি হয়, তাহলে কিন্তু আপনি বিশাল ক্ষতি হবে। তাই বলে কি আমরা ঈদ করব না? এই এরই মধ্যেই আমরা ঈদও করব। আমাদের ফার্মের যারা ধারক বাহক যারা ফার্ম পরিচালনা করে তাদেরকেও ঈদ করার সুযোগ দিব। কষ্টের মধ্যে আনন্দ, আনন্দের মধ্যেই কষ্ট। আমরা যখন এই গোটাটা ফার্ম আমাদের দিকে তাকিয়ে থাকে সবসময়, আমরাও তাকিয়ে থাকি কখন সেই ফলটা পাকবে, কখন সেই ফলটা তুলবো, কখন সেই ফলটা বিক্রি হবে, আমাদের রুজি রেজেকের ব্যবস্থা হবে। এখানে আমাদের ধর্ম, কর্ম আমাদের আসলে কর্মসংস্থানের জায়গা। তারপরেও আমাদের ফার্মের যারা কর্মরত আছে, তারাও তাদের পরিবারের সাথে ঈদ ভাগাভাগি করবে। অধীর আগ্রহ থাকে। তারা চায় কোন দিন ছুটি হবে। আর আমি চাই কোন দিন আমার সেই ঈদ আসবে। সেই দিনটাতে আমার কোথাও যাওয়া হবে না। কোনো কথা বলা হবে না। একান্ত একাত্মতা থাকতে হবে। আমি আজকের ভিডিওটা যে উদ্দেশ্যে আপনাদেরকে দিলাম, এত কথার যে মূল কথা, আমরা যে ফার্মগুলা পরিচালনা করি, আসলে যারা ফার্মের পরিচালক, তারা কিন্তু আসলে ফার্মে থাকে না। কোনো না কোনো কেয়ার টাকার লোকজন দ্বারাই সেই ফার্মগুলা পরিচালনা করা হয়। আপনারা সেই সময়গুলা যারা নিজে ফার্ম পরিচালনার দায়িত্বে থাকেন, তারা অবশ্যই টেক কেয়ার করবেন। তা না হলে একটু চোখের পলকে হয়তো বিশাল আকারের একটা ক্ষতি হতে পারে। যারা আপনার প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ, তারা হয়তো এই সুযোগটা কাজে লাগে আপনার ক্ষতি করতে পারে। আমাদের দেশে এরকম রহ ঘটনা হওয়া যায়। একটু একদিনের বিয়ে বাড়ির আনন্দ খাইতে দেখবেন যে বাড়িঘর সবকিছু ওর দিকে খেয়াল না রাখে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। তাই আমরা সবকিছুই করব হিসাব করে। আমাদের বাগানকেও বাঁচাতে হবে, আমাদের ঈদকেও পরিবারের সাথে করতে হবে, আমাদের লোকজন যারা তারাও ঈদ করবে। মূল কথা হলো, মূল তথ্যটা হলো যে আমরা আমাদের যে কোনো অবস্থাতেই থাকি, আমাদের প্রজেক্টগুলাকে, আমাদের শিল্পগুলাকে, আমাদের কোম্পানিগুলাকে টেক কেয়ার করেই চলতে হবে। আমাদের এটা এমন কোম্পানি নয়, আমরা জীবধারী জীবনে লক্ষ মাছ, এই যে গাছপালা, বিভিন্ন ফল-ফুল, মৌমাছি থেকে শুরু করে বিভিন্ন এই মরিচ, বিভিন্ন ফসল, চারা সবকটাই জীব। আসলে এই জীবদেরকে যদি আপনি একদিন না দেখেন, তাহলে দেখবেন যে আপনার একটা বিশাল অঙ্কের সারা জীবনে তিল করে গড়া আপনার প্রজেক্ট একদিনের ভুলের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাই প্রিয় দর্শক, আমি আমার কথাগুলা বলি সবসময়ই আপনাদেরকে সচেতন করার জন্যে। আপনার যারা খামারি, যারা আপনারা বিভিন্ন নিজেদেরকে সচেতন করবেন। এটাই ছিল আজকের মূল কথা। আর আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। প্রতিটা মুসলমান আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে শিক্ষা অর্জন করছি, যে শিক্ষা পাইছি যে আল্লাহর ইবাদত বন্দগিগুলা আমাদেরকে করতে হয়, সেগুলো আমরা মুসলমানের জন্য প্রতিটা মুসলমান যেন আমরা সঠিকভাবে করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। এই দুনিয়ার খেলাঘরে কিছুক্ষণ খেলার জন্য আসছি। আমাদের জন্য দোয়া করবেন এবং আমি সকল কৃষকের সুন্দরভাবে তাদের পরিবারের সাথে, তাদের সমাজের সাথে, রাষ্ট্রের সাথে ভ্রাতৃত্ব বোধ রেখে যেন ঈদুল আজহা সবার সুন্দরভাবে কাটে। সবার সুস্বাস্থ্য কামনা করতেছি, সবাইকে সচেতন করতেছি। আসসালামু আলাইকুম।